আজ ঠিক সন্ধ্যা 7টায় এবারে আইপিএল থেকে ভাই বিদায় নেওয়া এমআই আর এলএসির মধ্যে যে ম্যাচটি হতে চলেছে তার চুলছেঁড়া বিশ্লেষণ আমরা করব। আর সেই চুলছেঁড়া বিশ্লেষণ দেখতে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে খুব শীঘ্রই আসছে একদম নতুন রূপে এক নতুন শো, বাংলায় প্রথমবারের জন্য। একটি ভিডিওতেই আপনি পাবেন সমস্ত কিছু, খেলা, রাজনীতি, চাষিদের টিপস, আবহাওয়ার খবর, মোটিভেশন। এছাড়া থাকছে প্রত্যেক মাসে একটি করে বিশেষ ডকুমেন্টারি, আর আপনাদের এন্টারটেনমেন্টের জন্য থাকছে মজার ফানি ভিডিও। আমাদের চ্যানেলটিকে একদম নতুন রূপে সাজিয়ে তুলছে। স্টুডিওর কাজ শেষ হলেই এই সব নতুন কন্টেন্ট আসবে। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমরা আরো নতুন উদ্যোগে এগিয়ে যেতে পারবো, কারণ আপনারাই আমাদের শক্তি ও ভরসা। এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করা যাক। প্রথমেই আসা যাক মুম্বাইয়ের কথায়। মুম্বাইয়ের রিকলটন আর উইল জ্যাক্স দুর্দান্ত ফর্মে আছে, বা ভালোই রান তারা করছে, কিন্তু তারপরের যে সমস্ত ব্যাটসম্যান গুলো আসছে, বিশেষ করে তারপরের খেলোয়াড়টা নমন্দে, সে তো রান পাচ্ছে, কিন্তু বিশেষ মানে যে 50 আর 100 করতে হবে সেই জায়গাটা এখন সে করে উঠতে পারে না। তারপরেই যে প্লেয়ারটাকে বাদ দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে সূর্যকুমার। আমার সূর্যকুমারকে বাদ দিলে তবে মুম্বাই ম্যাচে জিতে পারবে। আমার মনে হয় সূর্যকুমার অনেক আগে দিয়ে খেলতে হচ্ছে না, সেই টি-20 2024 দিয়ে এখনো মানে তার একটা ভালো ইনিংস আসেনি। এবার হার্দিক পান্ডিয়ার কোথায় আছে? হার্দিক পান্ডিয়া একটা এবারে 6 ম্যাচে তাকে ম্যাচে টিমে রাখতে হবে, আর সে না থাকলে মুম্বাই আরো লস করে যাবে। ক্যাপ্টেন তাকে তো টিমে থাকতে কারণ হবে। হচ্ছে হার্দিক পান্ডিয়া আমার প্রথম থেকেই ছেলেটাকে খুব ভালো লাগে, কেন হয় বলে করে দিবে না ব্যাটে করে দেবে, বিশেষ খেলোয়াড়। হার্দিক পান্ডিয়া এখন ফর্মে নেই, কিন্তু ওয়ার্ল্ড কাপ চলতে হার্দিক পান্ডিয়া বেশ ভালো নিজের পারফরম্যান্সটা দেয়, আউট করতে পারে। তারপরে আসে তিলক বর্মা। এই তিলক বর্মা কখন খেলছে, কখন ভালো খেলতে পারছে না, কোনো ঠিক ঠিকানা নেই। তিলক বর্মা তেমন একটা ফর্মে নেই, তাই নিচের দিকে লাভ দিয়ে তাও রান বানাতে পারছে একটা না। ম্যাচে ভালো রান করলো, তারপরে সেই জেকে সেই। এটা গেল মুম্বাই ব্যাটের কথা। বোলার কোথায় যাক? বুমরা। এই বুমরা ফর্মে ফেরাটা খুব দরকার, কারণ ইনি ভারতের সম্পদ। বুমরা কোনোদিন 50 রান খেয়েছে? এই আইপিএলে 50 রান খাচ্ছে এই 4 ওভারে। বুমরা তেমন একটা এবারে ফর্মে নেই। এবারে আছে টেন বোল্ট, বেকার খেলছে এক কথায়, সেও এবার আছে ভালো খেলতে পারবে না। তাহলে মুম্বাইয়ের বোলিং লাইন সেইভাবে জ্বলে উঠছে না, হার্দিক পান্ডিয়াও সেইভাবে বল করতে পারছে না। 3টে বলার মিস, তারপর 2টো স্পিনার কট আউট করবে। যাই হোক, এবার আসা যাক লগ্নের কোথায়। লগ্নের কোথায়? লগ্নও তেমন একটা ফর্মে নেই, লগ্নেরও কেউ খালি 5টা ম্যাচ পর হেরে এসছে। ঋষভ পান্ত সেও ফর্মে নেই। ঋষভ পান্ত আগের বছর তো খেলতে পারছে না কেন কি জানি, অত দামি প্লেয়ার, 27 কোটি প্লেয়ার, তাকে তো একটা ইনিংস ভালো দেখাতে হবে 50 রান বা 100 রানের, তিনিও খেলতে পারছে না। ওদের মানে ওপেনার জুটিটাও ঠিক হচ্ছে না। মিচেল মার্শ আর নিকোলাস পুরানকে তো বাদ দেওয়া উচিত এই আগের ওভারে। না, এটাই মানে নিকোলাস পুরান হচ্ছে একটা আলাদা টাইপের ব্যাটসম্যান, আলাদা ব্যাটসম্যান, কিন্তু এবারে একটু করে তাকে ফর্মে নেই, তাকে জেনে গেছে কোথাও বল করতে হবে, তোমাকে এটাও মানতে হবে। হ্যাঁ অবশ্যই। তাকে খালি স্পিনার বল দিচ্ছে, হয়ে যাচ্ছে, আউট হয়ে যাচ্ছে। সুপার ওভারে কেমন খেলে নারিন গেল, প্রথম বলে আউট করে দিল। ডিজাইনের একটু ভুলভাল হচ্ছে। তাহলে লাগলো না, দেখো বোলিং লাইনটা তাও ভালো। মুম্বাই দেখুন প্রিন্স যাদব আছে, ডিকেশ রাঠি আছে, তাও মোটামুটি চলবে। সামি আছে। ব্যাটিং লাইনটা একটু খারাপ আছে, দেখা যাক কি হয়। কিন্তু মুম্বাই তো বেরিয়ে গেছে, মুম্বাই তাও জিতার চেষ্টা করবে। লাগলো আর কোনো না কোয়ালিফাই করবে। ও আমার মনে হয় তো লাগনা আর কোয়ালিফাই করার চান্স নেই, অন্য টিমগুলো যেভাবে খেলছে। যাই হোক, এই ম্যাচে কোন প্লেয়ার রান করতে পারে সেটা? এই ম্যাচে আমার মনে হচ্ছে তো আজকে তো আমার মনে হচ্ছে আজকে মিচেল মার্শ খেলতে পারে, কিছু একটা 40 রানে করবে, 40 রান করবে। ঋষভ পান্ত আমার মনে হয় আগে কিছু একটা করতে পারে। আজকের ম্যাচে আমার খুব মনে হচ্ছে হার্দিক পান্ডিয়া, আর পিচও দেখেছি, সেই সমস্ত কিছু দেখেই বলছে হার্দিক পান্ডিয়া আজকে ম্যাচে সেরা হবে। হার্দিক পান্ডিয়া সেরা বল করতেই পারে, কিন্তু আমার মনে হচ্ছে আজকে রোহিত শর্মা কি লাভবে, মনে হয় লাগবে না। চোট এখনো লাভার সেই জায়গা নেই। যাই হোক, আজকের ম্যাচটা কে জিতবে? আজকের ম্যাচটা আমার মনে হচ্ছে মুম্বাই জিতে যাবে। আমি পিচ রিপোর্ট আর সমস্ত কিছু দেখে বলছি আজকের ম্যাচটা লগ্নও জিতে যাবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। ধন্যবাদ।